এই ভিডিওতে দেখাবো যে হট কয়েনে কীভাবে আপনার আর্নিং স্পিডটা বাড়াবেন এবং টুকটাক যে টুলসগুলো আছে ওইগুলো। কারণ আমি খেয়াল করতেছি গত কয়েকদিন আপনাদের অনেকেরই ওয়ালেট ব্যালেন্স মানে খুবই কম, আর প্রতিদিন আপনারা ক্লেমও করেন খুবই কম, আপনার আর্নিংটাও খুবই কম হইতেছে। এই যে এইখান থেকে হচ্ছে দেখা যায় আমাদের এই যে গ্রুপে কে কে আছে, দেখলাম এদের অ্যামাউন্ট খুব একটা বাড়তেছে না, যার জন্য ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই, তাইলে আপনাদের সেটিংগুলো বুঝতে সুবিধা হবে এবং আর্নিংটা বাড়াইতে পারবেন। ঠিক আছে, তো এখন তার আগে একটা জিনিস দেখাই দিই যে আমি এই যে ওয়ান ক্লিকে দেখেন আপনার হচ্ছে হট কয়েনের আর্নিংয়ের মানে মাইনিংয়ের যে বোর্ডটা আছে ওইটাতে ওপেন করে ফেললাম। ঠিক আছে, ওইটাতে ঢুকে গেলাম। তো আপনাদের হয়তো বা টেলিগ্রামে গিয়ে এই যে এইভাবে অনেক খুঁজে খুঁজে তারপরে আপনার ওই যে বোর্ডটা হচ্ছে ওপেন করা লাগে। তো এটা কিভাবে করবেন একটু দেখাই দিই। এটা অনেকে জানেন, এই যে এইখান থেকে বোর্ডের এখানে আসবেন, এসে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেখবেন লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন। এখানে ক্লিক করলে আপনার হোম স্ক্রিনে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনি এটা ওপেন করলে সরাসরি আপনার এই যে মাইনিংয়ের ওইখানে নিয়ে চলে যাবে। তো এখন বলি যে কীভাবে কী করবেন মাইনিংয়ের স্পিডগুলো বাড়াইবেন। তার আগে বলে নিতেছি আমার ভয়েসে একটু প্রবলেম হতে পারে, কারণ ঠান্ডা এবং কাশির জন্য একদম ভয়েসের অবস্থা খুবই খারাপ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা। এখন এই যে আমি এখানে চলে আসলাম মাইনিং পেজে, এখানে আসে প্রথমত গ্যাসের অপশনটা দেখাই। এই যে গ্যাসটা কি, এই গ্যাসটা মানে আপনি এই যে প্রতিবার মানে প্রতি 3 ঘন্টা পর পর আপনি কিন্তু এখান থেকে ক্লেম করতে পারতেছেন। এই 3 ঘন্টা পরে যে ক্লেম করতেছেন, ক্লেম করার জন্য কিন্তু আপনার একটা গ্যাস ফি লাগে। ঠিক আছে, তো আপনার ওয়ালেটে যদি নেয়ার টোকেন না থাকে তাহলে কিন্তু এই গ্যাস ফিটা আপনার এই যে হট টোকেন থেকে কেটে নেয়, অ্যাডজাস্ট করে ওরা। কিন্তু হয় কি এখানে যদি আপনার হট টোকেন থেকে কেটে নেয় তাহলে আপনার যা মাইনিং হইতেছে তার থেকে 30% মাইনাস করে ওরা, মাইনাস করে আপনার ওইটা গ্যাস ফির সাথে অ্যাডজাস্ট করে। 30% কিন্তু অনেক হিউজ একটা অ্যামাউন্ট। ঠিক আছে, 30% আপনি কেটে নেয় গ্যাস ফি হিসাবে। তো এই যে গ্যাসগুলো আছে, এই যে এখানে কিছু টাস্ক আছে, এগুলো ক্লিক করবেন, ক্লিক করে ব্যাকে আসবেন, আবার এসে দেখবেন টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এটার জন্য প্রতিটার জন্য একটা করে গ্যাস ফি পাবেন। এই গ্যাস ফিটা আপনার ওইটা ক্লেম করতে কাজে লাগবে। আমি এই যে 10টা গ্যাস ফি পাইছিলাম, মেবি আর একটা আছে আমার, আর বাকিগুলো ইউজ করে ফেলছি। আপনি একবার ক্লেম করবেন আপনার একটা গ্যাস ফি চলে যাবে। ঠিক আছে, এখন এই যে আপনার এইগুলো যখন শেষ হয়ে যাবে তখন তো আপনার আর কিছু করার নাই, তখন আপনার হট ব্যালেন্সটাই কাটবে। তো এটার জন্য কি করবেন, এটার জন্য আপনারা কিছু পরিমাণ নেয়ার এখানে ডিপোজিট করতে পারেন। প্রতি ক্লেমে আপনার মেবি বাংলা টাকায় যদি কনভার্ট করি 50 পয়সার মতো আর কি লাগে প্রতি ক্লেমে। ওই 50 পয়সা আপনার খরচ হবে প্রতি ক্লেমে। ঠিক আছে, যদি আপনি এখানে নেয়ার ডিপোজিট করেন। আর নেওয়ার যদি ডিপোজিট না করেন তাহলে আপনার হট কয়েন থেকে ব্যালেন্সটা কেটে নেবে। তো আমার মনে হয় হট কয়েন থেকে না দেওয়ার চাইতে আপনার এই নেয়ারটা কেটে নেওয়া ভালো, কারণ মাত্র 50 পয়সা করে লাগে। তো আশা করি গ্যাসের বিষয়টা বুঝছেন। এখন এই যে বুস্ট অপশনে যদি আসি, এইখানে আসল খেলাটা ফার্স্ট যেটা একদম প্রথম যেটা, এইটা হচ্ছে আপনার টাইমিং মিনস আপনার এই যে এখানে দেখেন আমি এখানে ক্লেম করতে পারি 4 ঘন্টা পর পরে। আপনার প্রথম দিকে যখন আপনি ঢুকবেন তখন আপনার এখানে 2 ঘন্টা পর পর ক্লেম করা লাগবে। তো এইটা আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারবেন, মানে আপনি 2 ঘন্টা পর পর ক্লেম করতেছেন, আপনি চাইলেন যে আমি এই টাইমটা বাড়াই নেব, 4 ঘন্টা 6 ঘন্টা এরকম করে নেব। ঠিক আছে, কারণ আমার 2 ঘন্টা পর পরে ঢুকে ক্লেম করার মতন সময় নাই। আমি দেখা যাচ্ছে 6 ঘন্টা পর পর ক্লেম করলাম কিংবা 12 ঘন্টা পর পর ক্লেম করলাম। তো এটার জন্য এই বুস্ট অপশানে আসবেন, এসে এই যে এখানে উপরে যে স্টোরেজটা এটা আপনার কিনতে হবে। তো নতুন একটা আইডি থেকে দেখাই আমি, এই আইডি থেকে দেখাই। এই যে প্রথমটাতে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এটার জন্য খরচ হবে 0.2 হট খরচ করে আমি এই স্টোরেজটা বাড়াইতে পারবো। আমি প্রথম লেভেলে আসি, আমি 2 ঘন্টা পর পর ক্লেম করি, কিন্তু আমি যদি 0.2 খরচ করে স্টোরেজটা কিনি তাহলে আমি 3 ঘন্টা পর পর ক্লেম করতে পারবো। ঠিক আছে, মানে 3 ঘন্টা আমার মাইনিংটা চালু থাকবে, তারপরে আমি সেই ক্লেম করে নিতে পারবো। এবং তারপরে 3 ঘন্টা পরে আপনার এটা যদি কিনেন তারপরে আপনার আবার ফের 4 ঘন্টার অপশনটা চলে আসবে। ঠিক আছে, তারপর আপনি 4 ঘন্টা পর পর কিনতে পারেন। এই যে আমার এই আইডিতে আমি অলরেডি 4 ঘন্টা পর পর ক্লেম করতেছি, এবং এখানে দেখেন 6 ঘন্টা পর পরে নেক্সট লেভেলটা যদি আমি কিনি, আমার এটার জন্য খরচ হবে একটা হট কয়েন দিয়ে যদি কিনি তাহলে আমার 6 ঘন্টা পর পর ক্লেম করতে পারবো। ঠিক আছে, তো আমার এই আইডিতে আমি যে এগুলো কিনছি, কেনার পরে আমার এখন ডেইলি একটা করে হট আর্নিং হইতেছে। ঠিক আছে, এখনও শুরু হয় না, আজকে থেকেই হবে, কারণ এখন যে ক্লেমের অ্যামাউন্টটা আছে। আশা করি এই যে স্টোরেজের যে বিষয়টা, টাইমের যে বিষয়টা, এটা আপনারা বুঝছেন। তো এটা আপনারা কিনে নেবেন, কিনে বাড়াই নেবেন। আর যদি মনে করেন যে আপনি 2 ঘন্টা পর পর ক্লেম করতে পারতেছেন, কোনো প্রবলেম হচ্ছে না আপনার, তাহলে আর এটা কেনার দরকার নেই খরচ করে। তারপরে আপনি যে গ্যাস ফায়ার প্যালেস এটাতে আসবেন। এটা কি, এটা হচ্ছে আপনার মাইনিং স্পিড। আমি
নতুন আইডি থেকে আরেকবার দেখাইতেছি। এই যে এইখানে প্রথম লেভেলে 0.015 পার আওয়ার, মানে 2 ঘন্টা পর পর ক্লেম করতেছি, প্রতি ঘন্টায় 0.015 ওয়াট আর্নিং হইতেছে। এখন এটা যদি আপগ্রেড করে আমি লেভেল হচ্ছে 3-তে চলে যাই, তাহলে আমার প্রতি ঘন্টায় 0.02 আর্নিং হবে, ঠিক আছে। তো আমি একটা আপগ্রেড করছি, এখানে 0.02 আমার লাগছে হচ্ছে, অ্যামাউন্টটা লাগছে হট কয়েনের। এটা দিয়ে আমি দ্বিতীয় লেভেলটা আপগ্রেড করছি। আমি ফার্স্ট লেভেলে ছিলাম, তো 0.02 হট কয়েন খরচ করে দ্বিতীয় লেভেল আসছে। এখন তৃতীয় লেভেলে যাইতে হলে এই যে 0.02 পার আওয়ার, এটা আপনারা অবশ্যই আপগ্রেড করে নেবেন, ঠিক আছে। যত সম্ভব পারেন এটা আপগ্রেড করবেন, কারণ এটা আপগ্রেড করলে আপনার মাইনিং স্পিডটা আরও বাড়বে, তো আপনি আরও বেশি বেশি ক্লেম করতে পারবেন। এখন আমি একটা হট কয়েন খরচ করলে আমি প্রতি ঘন্টায় 0.02 করে হট করে আর্নিং করতে পারবো, ঠিক আছে। এবং তারপরে এটা আপগ্রেড করার পরে আবার অপশন আসবে, সেটা হচ্ছে 2টা হট কয়েন খরচ করা লাগবে। 2টা হট কয়েন খরচ করলে আমার প্রতি ঘন্টায় 0.025 আর্নিং হবে, ঠিক আছে। এখন এখানে আমি যদি 2 ঘন্টা পরে ক্লেম করি, প্রতি ঘন্টায় যদি আমার 0.02 আর্নিং হয়, তাহলে 2 ঘন্টা পরে 0.04 আর্নিং হইতেছে, ঠিক আছে। তো যত সম্ভব পারেন এটা হচ্ছে আপগ্রেড করবেন, কারণ এটা আপগ্রেড করলে আপনার মাইনিং স্পিডটা আরও বেড়ে যাবে। আপনার যা ব্যালেন্স আছে সবগুলো আপনি যে গ্যাস ফায়ার প্লেস এটা আপগ্রেড করতে লাগাই দেবেন, ঠিক আছে। কারণ এটা আপগ্রেড করলে কোনো লস নাই, আপনার মাইনিং স্পিডটা কিন্তু আরও বাড়তেছে। অনেকেরই দেখলাম খুব কম অ্যামাউন্ট হয়েছে, তো আপনাদের যাদের একদম কম অ্যামাউন্ট হয়েছে আপনারা ওইটা দিয়েই যত লেভেল পারেন আপগ্রেড করে নেবেন, তাহলে আপনার ডেইলি আর্নিংটা আরও বেশি হবে। আমি একটা হট কয়েন আর্নিং করতে আমার অনেক দিন সময় লাগছিল, কিন্তু একটা হট কয়েন আর্নিং করে যখন আমি এটা আপগ্রেড করে নিছি, এখন থেকে প্রতিদিন আমার একটা করে হট কয়েন আর্নিং হইতেছে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু আপগ্রেড করার জন্য হয়েছে, নইলে কিন্তু আমার মাইনিং স্পিডটা আগের মতন স্লোই থাকতো। তো আশা করি গ্যাস ফায়ার প্লেস এটা বুঝছেন। এবং 3 নম্বর যে এটা কি, এটার জন্য আপনার হচ্ছে কিছু মিশন আছে, এগুলো কমপ্লিট করা লাগবে। এটা তো আপনার মাইনিং স্পিড বাড়বে। ওপেন মিশনে যদি ক্লিক করি, দেখেন এখানে 4টা মিশন আছে, তো আমি 3টা এর ভিতর থেকে কমপ্লিট করে ফেলছি। রেফারেন্ট, এটা যাদের রেফার করা আছে তারা এটা ক্লিক করলে অটোমেটিক্যালি হয়ে যাবে। আর বাকি যে 2টা আছে, প্রত্যেকটা কমপ্লিট করার জন্য আপনি 1 লেভেল করে আপ পাবেন, ঠিক আছে। একটা কমপ্লিট করলে আপনি 1 লেভেল আপ করতে পারবেন। তো আপনারা এখানে 2টা কমপ্লিট করতে পারেন। এই যে অ্যাড ইউএসডিটি এটা বাদ দেন, রেফারেটটাও বাদ দেন। উপরে যে 2টা আছে, 2টা ইচ্ছা করলে ক্লেম করতে পারেন। এটার জন্য আপনার ডিপোজিট করা লাগবে, এবং ডাউনলোড মোবাইল অ্যাপ, এটার জন্য আপনার কোনো ডিপোজিট করা লাগবে না। এটা কী করবেন সেটা দেখাতেছি। ডাউনলোড অ্যাপের উপর ক্লিক করবেন, প্লে স্টোরে নিয়ে চলে যাবে। প্লে স্টোর থেকে তাদের যে নেয়ার ওয়ালেট আছে ওইটা ডাউনলোড করে নেবেন। ওইটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনার হচ্ছে ব্যাকআপ পার্টস, মানে এই অ্যাকাউন্টের ব্যাকআপ পার্টস ওইখানে দিতে হবে। কোথায় পাবেন দেখাইতেছি। এই যে সেটিংয়ে যাবেন, এই যে সিট পার্টস, এখান থেকে এই যে নিচে যে সিট পার্টস আছে এটা আপনি কপি করে নেবেন। কপি করে ওদের অ্যাপে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করে তারপরে এখানে এসে দেখবেন এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট যদি না হয় অটোমেটিক্যালি, তাহলে ওইখানে দেখবেন লেখা আছে যে আই হ্যাভ কমপ্লিট দিস মিশন, এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। এটা হইলে আপনি 1 লেভেল আপ হবেন। আর এটা এই যে ডিপোজিট 0.5 নেয়ার, এটা দেখাইতেছি। যাদের কাছে ফান্ড আছে তারা অবশ্যই এটা করবেন। 0.5 নেয়ার টোকেন এখানে ডিপোজিট করবেন। বাইন্যান্সে লিস্টেড আছে, উইথড্র ফি একদমই কম, আমি দেখাই দিতেছি। প্রতি নেয়ার টোকেনের ভ্যালু $3 করে, ঠিক আছে। এখন আপনাদের কাছে হয়তো বা অনেকের কাছে $2 আছে, $2 দিয়ে আপনি 0.5 নেয়ার কিনতে পারবেন, কিন্তু অত কম অ্যামাউন্ট বাইন্যান্সে ট্রেড হয় না। তো আপনারা এই যে কনভার্ট অপশনটা ইউজ করতে পারেন। কনভার্ট অপশনে গিয়ে ইউএসডি থাকলে ইউএসডিতে, এবং এখানে নিচে হচ্ছে আপনি নেয়ার টোকেনটা দিয়ে দেবেন। নেয়ার টোকেনটা দেওয়ার পর আপনি যদি 2টা দেন, তাহলে দেখেন 0.6 হইতেছে, ঠিক আছে। আপনার এখানে 0.5 ডিপোজিট করলে হবে। যত মানে বেশি অ্যামাউন্ট করতে পারেন আপনি, তবে ওইখানে 0.5 করলে একটা টাস্ক আছে, ওটা কমপ্লিট হবে। এখন নেয়ার টোকেনের উইথড্র ফিটা দেখাই আমি এখানে। এই যে দেখেন মাত্র 16 সেন্ট ফি লাগতেছে, এবং মিনিমাম উইথড্র 0.2, ঠিক আছে। তো বাইন্যান্সে উইথড্র ফি একদমই কম। আপনারা চাইলে বাইন্যান্স থেকে 0.5 নেয়ার এই যে এখানে ডিপোজিট করে নিতে পারেন। ডিপোজিট করবেন কীভাবে, ডিপোজিট যদি করেন তাহলে আপনার আর একটা টাস্ক কমপ্লিট হবে। গ্যাসে এসে এই যে ডিপোজিট নেওয়ার, এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখান থেকে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে এই অ্যাড্রেসে আপনি ডিপোজিট করে দেবেন। ডিপোজিট করলে আপনার এই যে এখানে ব্যালেন্স এই যে এখানে অ্যাড হয়ে যাবে, আমার এই যে আছে এখানে, ঠিক আছে। যখন এটা আপনি ডিপোজিট করবেন তখন আপনার 2টা টাস্ক কমপ্লিট হইতেছে, প্লাস আপনি যে ডেইলি যে ক্লেম করতেছেন, এই ক্লেমের এখানে কিন্তু আপনার ওই হট কয়েনের ফিটা লাগতেছে না। যখনই দেখবেন হট কয়েনের ফি লাগছে না, তখনই দেখবেন এখানে হিউজ একটা অ্যামাউন্ট আপনার আর্নিং হইতেছে।
30% করে যদি মানে বেঁচে যায়, তাহলে দেখবেন অ্যামাউন্টটা ডেইলি আর্নিংটা অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, তো যত সম্ভব পারেন আপনি এই যে গ্যাস ফায়ার প্লেস এটা আপগ্রেড করতে ট্রাই করবেন। আর টাইমের বিষয়টা আপনার উপর, আপনার যদি সময় থাকে আপনি 2 ঘন্টা পরে ক্লেম করতে পারেন, মিস না যায়, তাইলে আপনি এটা রাখতে পারেন। আর যদি মনে করেন না আমার হইতেছে না, 4-5 ঘন্টা পরে পরে ক্লেম করলে ভালো হয়, সেক্ষেত্রে আপনি এটা আপগ্রেড করতে পারেন। হ্যাঁ, আর যদি টাইম থাকে আপনার হাতে, তাহলে এটা খরচ করে আপগ্রেড করার কোনো দরকার নাই। ফায়ার প্লেসটা যত সম্ভব আপগ্রেড করতে ট্রাই করবেন। এই যে আমাদের স্কোয়াডে যদি আমরা যাই, দেখেন এখানে আমি চলে আসছি 8 নম্বরে, আমি ছিলাম 1-এ, আমার ব্যালেন্সে ছিল, আমি সবগুলো ওখানে আপগ্রেড করার জন্য লাগাই দিছি। আর যে আপনাদের যাদের এই যে মোটামুটি ব্যালেন্স আছে অ্যাকাউন্টে আছে তাদের, তারা আপগ্রেড করতে পারেন এগুলো। ঠিক আছে, আপনি যদি যে একটা কয়েন দিয়ে আপগ্রেড করেন, ওইটা আপনার একটা কয়েন দেখবেন 2 দিনে কিংবা 1 দিনে আবার আর্নিং হয়ে গেছে। ঠিক আছে, তো স্পিডটা বাড়াই নিলে নেক্সট টাইম ভবিষ্যতে আপনার আর্নিংটা আরও বাড়বে, ব্যালেন্সে ফেলে না রাখে। ব্যালেন্সে রাখলে তো কোনো লাভ হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপে এসে সরাসরি মেসেজ দিয়েন, উত্তর দেওয়ার ট্রাই করবো। ভালো থাকবেন, নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে।